আজকে তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই পরীক্ষাটা হচ্ছে সিইউইটি, ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে সিইউইটি। এই পরীক্ষাটাই যারা ডাক্তারি পরীক্ষার জন্য প্রিপারেশন করে তাদের ব্যাকআপ হিসাবে এই পরীক্ষাটা একটু দেওয়া ভালো। বিশেষ করে যে সমস্ত ছাত্র 2-3 বছর নিট পরীক্ষা দেওয়ার পরও যদি পাস না করতে পারে, তাদের ক্ষেত্রে এটা ব্যাকআপ এই পরীক্ষাটা দেওয়া ভালো। আমরা আজকে এই পরীক্ষার ডিটেলস সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বলি, এটা বর্তমান দিনে গোটা ভারতবর্ষের একটা গ্রোয়িং একটা এক্সামিনেশন। এই এক্সামিনেশনের মাধ্যমে গোটা ভারতবর্ষের যত সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো আছে এবং তার আন্ডারে যে কলেজগুলি আছে, সেই কলেজগুলিতে আন্ডার গ্র্যাজুয়েট পড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা বা এন্ট্রান্স এক্সামিনেশন। সিইউইটি ফুল ফর্ম হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এই পরীক্ষাটির মাধ্যমে যে কোনো সাবজেক্টে তুমি অনার্স নিয়ে তোমরা পড়তে পারবে এবং সেটা গোটা ভারতবর্ষের প্রথম লেভেলে যে সমস্ত সরকারি গভর্নমেন্ট কলেজগুলো আছে সেগুলির জন্য তোমরা যোগ্য উত্তীর্ণ হবে। আমরা আজকে এই পরীক্ষার বিষয়ে ডিটেলস আলোচনা করব। এই পরীক্ষা কি হয়? প্রথমত এই পরীক্ষা হয় কম্পিউটার বেসড টেস্ট হয়, সিবিটি ফর্মে হয়, মানে আমাদের পরীক্ষা অনলাইনে দিতে হবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই যারা এই পরীক্ষার প্রিপারেশন করেছো তারা এই পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে। এই পরীক্ষা সম্ভবত যে ডেট দেওয়া হয়েছে যে 11 থেকে 31 মের মধ্যে পরীক্ষাটা হবে। এবার এই পরীক্ষার কটা বিষয়ে পরীক্ষা দিতে হয়, কি হয় না হয়, সেই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব। যে কি এক্সাম প্যাটার্ন ডিটেলসে। প্রথমেই তো বললাম পরীক্ষাটি হয় কম্পিউটার বেসড টেস্ট হিসাবে। এখন এই পরীক্ষার 3টে পার্ট, সেকশন 1, সেকশন 2, সেকশন 3। সেকশন 1-এ থাকে ল্যাঙ্গুয়েজ। এখানে 13টা উপর ল্যাঙ্গুয়েজ আছে। যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ তোমরা চয়েস করতে পারো, বাংলা, ইংলিশ, হিন্দি, এভাবে 13টার মধ্যে যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ তোমরা চয়েস করতে পারো। সেটা হলো ল্যাঙ্গুয়েজ গ্রুপ, মানে সেকশন 1। এটা তোমাকে করতে হবে বাধ্যতামূলক। তারপর হচ্ছে ডোমেন সাবজেক্ট। তুমি যে সাবজেক্টের উপরে অনার্স নিতে চাও সেই সাবজেক্টের জন্য। এমনকি তুমি 5টা পর্যন্ত সাবজেক্ট চয়েস করতে পারো। তুমি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত সাবজেক্ট একটা পরীক্ষাতে 5খানা সাবজেক্ট পর্যন্ত তুমি চয়েস করতে পারো। কেন, তুমি হয়তো যখন পরীক্ষা দিচ্ছ তখন ভাবছো আমি যে ফিজিক্সে নেবো না, কেমিস্ট্রি নেবো না, ম্যাথে নেবো। সেই জন্য তুমি 5খানা যদি প্রিপারেশন করো তাহলে 5টা পর্যন্ত তুমি সাবজেক্ট চয়েস করতে পারো। এর পাস করার পর তোমার র্যাঙ্ক কার্ড অনুযায়ী হওয়ার পর তুমি তোমার সাবজেক্টটা চয়েস করতে পারবে। আরেকটা যে সেকশন 3, সেটা হচ্ছে কি জেনারেল টেস্ট। এখানে কিছু জেনারেল নলেজের কোশ্চেন থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, মেন্টাল এবিলিটি মানে হচ্ছে রিজনিং, কিছু নিউমেরিক্যাল কোশ্চেন আর লজিক্যাল রিজনিং, এই কোশ্চেনগুলো থাকে এবং এগুলো খুব একটা জটিল হয় না। মেনলি সাবজেক্টেরটাকেই বেশি ভালো করে পরীক্ষা দিতে হয়। তাহলে 3টে সেকশন। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের পেপার, একটা সেখানে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার চয়েস করতে হবে, দুটো সাবজেক্ট চয়েস করতে হবে। একটা হচ্ছে তোমার যে সাবজেক্টের উপরে তুমি অনার্স নিতে চাও সেটা তুমি মনে করলে একটা সাবজেক্টও দিতে পারো, দুটো দিতে পারো, তুমি 5টা পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারো। এবার অনেক ইউনিভার্সিটি কি হয়, যদি ফিজিক্সে তুমি অনার্স করতে চাও সেক্ষেত্রে ফিজিক্সের নাম্বারটা এবং সঙ্গে সঙ্গে ম্যাথের নাম্বারটাও দেখে। তাই জন্য তোমাদের 2-3টে সাবজেক্টের উপর দিলেও তোমাদের ইউনিভার্সিটি অনুযায়ী বা অনেক কলেজের নিজস্বতা অনুযায়ী তোমাদের সেটা সুবিধা হবে, র্যাঙ্ক কার্ডটা পেতে সুবিধা হবে। আর একটা আছে জেনারেল অ্যাওয়ারনেস এর পেপার। সেখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, অ্যারিথমেটিক কিছু এই জিনিসগুলো থাকে। এখন প্রত্যেকটা পেপারের টোটাল কোশ্চেন থাকে 50টা এবং তার মধ্যে কিন্তু 40টা তোমাকে অ্যাটেম্প করতে হয়। টাইম পাবে তুমি মানে 1 ঘন্টা সময় পাবে। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 5 নম্বর এবং একটা ভুল উত্তরের জন্য কিন্তু -1 থাকে, মানে এখানে নেগেটিভ কিন্তু আছে। এবার ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজগুলো মিডিয়াম হিসেবে তুমি নিতে পারো। ভারতের সংবিধানে যে 13টা পর্যন্ত ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে,
ইংলিশ, হিন্দি, তেলেগু, তামিল, বেঙ্গলি, এই 13টা ল্যাঙ্গুয়েজের কিন্তু মাধ্যমে তুমি পরীক্ষা দিতে পারো। এবার আজকে আমরা সিইউটি ফিজিক্স বিষয় নিয়ে আলোচনা করব। শুধু আমি ফিজিক্স নিয়ে আলোচনা করছি, কিন্তু সবেরই ক্ষেত্রে এই যে কোর সাবজেক্টের সিলেবাস, এটা কিন্তু শুধুমাত্র 12 এর সিলেবাসের উপরে নির্ভরশীল। যেমন আমি এখানে ফিজিক্সটা নিয়ে আলোচনা করব, তাহলে শুধুমাত্র আমাদের 12টা, যারা শুধুমাত্র সিইউটি পরীক্ষা দেবে তাদেরকে 12 এর যে যতগুলো টপিকস আছে সেটা পড়লেই হবে। তাছাড়া যারা নিট, জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছে তাদের ক্ষেত্রেও তো দুটোই আছে, 11-12, সেক্ষেত্রে এটা কমনলি হয়ে যাচ্ছে। তাই একই প্রিপারেশনে যেহেতু দুটো ভালো পরীক্ষা দেওয়া যাচ্ছে, তাহলে আমি সকলকেই বলবো এই পরীক্ষাটা অনেকের ক্ষেত্রে ব্যাকআপ হিসাবে দিতে পারো। যে হিসাবে দিনকে দিন কম্পিটিশন বেড়ে যাচ্ছে, সে হয়তো 2 বা 3 বছর যদি নিটে না হয় বা জয়েন্ট এন্ট্রান্সে না হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা এই পরীক্ষাটা ব্যাকআপ হিসাবে দিয়ে রাখতে পারো। আমরা ফিজিক্সের কথা এখানে আলোচনা করব। ফিজিক্সের শুধুমাত্র 12 এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা পড়লেই হবে। যারা শুধুমাত্র ভাবছো আমি অনার্স করব, ভবিষ্যতে মাস্টার ডিগ্রি করব, পিএইচডি করব, একাডেমিক লাইনে যাব, তাদের ক্ষেত্রে শুধুমাত্র 12 এ যখন পড়বে, 12 এ পড়তে 12 এর সিলেবাসটাকে ভালো করে পড়তে হবে। কি কি 12 এর সিলেবাসে আছে তোমরা জানো, সেগুলো ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অপটিক্স, এখানে ফিজিক্যাল জিওমেট্রি দুটোই আছে। তারপর এখানে ডুয়াল নেচার অফ রেডিয়েশন, অ্যাটম নিউক্লিয়াস, ইলেকট্রনিক্স। এখানে ইলেকট্রনিক্সে গেট সার্কিটের কথাটা লেখা নেই, কিন্তু এখানে গেট সার্কিটও কিন্তু এর মধ্যে আছে। তাছাড়াও আছে কমিউনিকেশন সিস্টেম। মানে যেটা 12 এর আমাদের সিলেবাস, গোটা ভারতবর্ষ জুড়ে যে সিলেবাসটা পড়ানো হয় সেই সিলেবাসটা। এবার বেশিরভাগ আমরা ফোকাস করতে হয় আমাদেরকে কোথায়, ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, মডার্ন ফিজিক্স, এইগুলো থেকে কোশ্চেন বেশি আসে। তাহলে বুঝতে পারছো সিলেবাস খুব ছোট, কিন্তু কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড টাইপের হয়। প্রচুর পরিমাণ শিক্ষার্থী যারা পরীক্ষা দেবে তারা অ্যাপ্লাই করছে, ফলে কোশ্চেনের স্ট্যান্ডার্ডও দিনকে দিন বাড়তে থাকছে। বিভিন্ন রকমের কোশ্চেন এখানে হয়, সেটা স্টেটমেন্ট বেস হয়, নিউমেরিক্যাল থাকে। তাই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে এই পরীক্ষাতে ভালো করে প্রিপারেশন করতে পারলে আমাদের ভালো র্যাঙ্ক হবে, ভালো পার্সেন্টাইল আমরা পাবো, ভালো ভালো ইউনিভার্সিটি, যেগুলো কেন্দ্র সরকারি প্রথম সারির ইউনিভার্সিটি, সেগুলোতে চান্স পাবো। এবং সকলের একটা স্বপ্ন থাকে যারা একাডেমিক লাইনে যেতে চায়, যে আমরা ভালো একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়বো এবং একটা সুন্দর একটা ইউনিভার্সিটিতে পড়ে পরবর্তীকালে মাস্টার ডিগ্রি, পিএইচডি করব। তাদের জন্য এই পরীক্ষাটা খুব একটা গুরুত্বপূর্ণ। তাই আরো তথ্য আমরা এই সিইউটি সম্বন্ধে তোমাদেরকে দিতে থাকবো, এবং পরবর্তী দিনগুলোতে কোন কোন চ্যাপ্টারকে বেশি জোর দেবো, কিরম ধরনের কোশ্চেন আসবে, মক টেস্ট সিরিজ, ক্লাসের আলোচনা, সব নিয়ে আমরা ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমাদের শুধু এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি কেউ অনলাইনে ক্লাস করতে চাও, তাহলে এই যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো।